শিক্ষার্থী বন্ধুরা, সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা এখন যে টপিকস নিয়ে পড়ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সো কমপ্লিটিং সেন্টেন্সের পরবর্তী যে নিয়মগুলি রয়েছে আসলে আমরা আজকে পড়ি। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আজকে যে বিকজ অফ অর অ্যাকাউন্ট অফ, ওয়েন টু, ডিউ টু এই ধরনের ফ্রেজগুলি থাকে। এইগুলির অর্থ কারণে বোঝায়, কোনো কিছুর কারণে, যেমন হচ্ছে অসুস্থতার কারণে আমি এটা করতে পারি না, এরকম। তো এই কারণে যখন বোঝাবে, এই কারণ হিসাব করে ওখানে যে ইনকমপ্লিট যে সেন্টেন্সটা থাকবে সেটার অর্থ অনুযায়ী পরবর্তী অংশটুকু কমপ্লিট করতে হবে। সো আসো আমরা একটু দেখে নিই। তাহলে এখানে দেখো, এখানে ঠিক আছে এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে। বিকজ অফ এর পরে আমরা দুই ধরনের ব্যাপার বসাতে পারি। এরপরে হয় বিভার প্লাস বিভারের সাথে আইএনজি যুক্ত করে আমরা কি করতে পারি, একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, বিকজ অফ এর পরে ওখানে একটা পজিটিভ তোমার হচ্ছে একটা প্রোনাউন বসিয়ে আমরা তারপরে একটা নাউন বসাতে পারি। সো এখানে আমরা দুইটা অংশে তাহলে আমরা এটা করতে পারি। দেখো এখানে কি বলতেছে, এভরিবডি লাভস হিম বিকজ অফ, এখানে দেখো হিজ অনেস্টি, দেখো পজিটিভ, তারপরে কি বসেছে একটা নাউন বসেছে, তার মানে কি তার সততার কারণে প্রত্যেকে তাকে ভালোবাসে, এই অর্থ প্রকাশ করছে। পরবর্তীতে দেখো আই ওয়াজ টায়ার্ড বিকজ অফ, আমি টায়ার্ড ছিলাম। বিকজ অফ কি, এখানে দেখো টায়ার্ড বিকজ অফ, এখানে মাই পজিটিভ বসেছে, অন্য কোনো ভালোবাসলে তার সাথে আইএনজি যুক্ত করে দেব। তাহলে এখানে কি বসেছে, মায়ের সাথে আইএনজি যুক্ত করে আ লট অফ ওয়ার্ক, তার মানে কি আমার এখানে বলতেছে আই ওয়াজ টায়ার্ড, আমি অনেক টায়ার্ড ছিলাম। কারণ কি, বিকজ অফ মাই ডুইং আ লট অফ ওয়ার্ক, আমার অনেক কাজ করার কারণে আমি কি ছিলাম, টায়ার্ড ছিলাম। তেমনি হি ওয়াজ পানিশড বিকজ অফ, দেখো হিজ এর পরে এখানে কি বসেছে, নাউন বসেছে হিজ কারাপশন। সো অর্থ অনুযায়ী আমাদেরকে এভাবে বুঝতে হবে। এরপরে আসো পরবর্তী যদি আমরা যাই, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে যে যদি উড রাদার, তারপরে উড সোনার এরকম যদি থাকে, তাহলে এরপরে আমাদেরকে কি বসাতে হবে, একটা বেস ফর্ম বসাতে হবে। এখানে মজার ব্যাপার হলো, তোমরা হয়তো মনে করতে পারো যেখানে উড আছে এই কারণে এটা পাস্ট ফর্ম, আসলে এটা তা কিন্তু নয়, এটা কিন্তু আনরিয়াল পাস্ট। ওকে, সো এইখানে কিন্তু এরপরে বেস ফর্ম বসবে, এবং দেন এর পরেও কিন্তু আমরা কি বসাতে পারি, একটা বেস ফর্ম বসিয়ে অর্থ অনুসারে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। এখানে দেখো কি বলতেছে, আই উড রাদার ডাই, আমি বরং মারা যাব, দেন তারপরে কি বলতেছে, এখানে সমজাতীয় একটা তোমার হচ্ছে ওয়ার্ড বসাতে হবে। দেখো আমি বরং মারা যাব, দেন চাইতে কি ভিক্ষা, তার মানে ভিক্ষা করার চাইতে আমি বরং মারা যাব, তার মানে ব্যাপারটা হলো এরকম, আমি বরং মরবো তবু ভিক্ষা করব না। ব্যাপারটা এই অর্থ প্রকাশ করতেছে। আই উড রাদার স্টপ, আমি বরং না খেয়ে থাকবো, দেন স্টিল, তবুও কি করব না, তবুও চুরি করব না। তার মানে এখানে এই ব্যাপারটা হচ্ছে যে উড রাদার পরে একটা বেস ফর্ম বসবে, এছাড়া আমরা এরপরে দেন বসিয়ে তারপরে আমরা কি বসাতে পারি, ওই সমজাতীয় ওয়ার্ড আমাদের টেন্স অনুসারে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আসো পরবর্তীতে আমরা যদি যাই পরের রুলসে, এখানে দেখি পরেরটাতে লেখা আছে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ বরং ভালো যে, যেমন তোমার বরং যাওয়াই বলো, ইউ হ্যাড বেটার গো, তোমার বরং আশাই বলো, ইউ হ্যাড বেটার কাম। তো এই যে হ্যাড বেটার যখন বসাচ্ছি তখন তোমার বরং এটা করাই হলো এরকম বোঝায়, আর এরপরে অবশ্যই ভাবে বেস ফর্ম আমরা বসিয়ে দেই। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিভাবে করব, এটা আমরা অর্থ অনুসারে ওই ঠিক বেস ফর্ম বসিয়ে করে দেব। এর আগে কখনো আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব বসাবো না। এখানে দেখো আই হ্যাড বেটার, তারপরে একটা অর্থ অনুযায়ী সঙ্গতিপূর্ণ ওয়ার্ড বসিয়ে আমার সেন্টেন্সটা পূরণ করতে হবে। আই হ্যাড বেটার, আমার বরং রিং অ্যাট ওয়ান্স, এখনই বের দেওয়া উচিত। তারপর দেখো কি বলছে, ইউ হ্যাড বেটার, তোমার বরং কি, এখানে দেখো বলছে লিভ দ্য প্লেস, এইটা হচ্ছে এই জায়গাটা ত্যাগ করা উচিত, তোমার বরং এখন যাওয়াই ভালো এই জায়গাটা ত্যাগ করে। সো এই যে উদ্দেশ্য উপদেশ সাজেস্ট করার জন্য কিন্তু আমরা কি করতে পারি, এরকম হ্যাড এর ব্যবহার করতে পারি। এরপরে দেখো পরবর্তীতে যেটা আছে 22 নম্বরে, নো সুনার হ্যাড ডটার দ্যান, স্কার্সলি হ্যাড ডটার ওয়েন, আর একটা বলতেছি আমরা যে হার্ডলি হ্যাড ডটার ওয়েন অথবা বিফোর। সো এখানে যে কাজটা করতে হবে, এখানে অর্থটা এরকম বোঝায় যে কোনো কিছু করতে না করতেই কোনো কিছু ঘটে যায়, এই ধরনের অতীতের কাজে আমরা এই নো সুনার হ্যাড ডটার দ্যান ব্যবহার করে থাকি, এবং এই বাদবাকি এই তিনটা ফর্ম ব্যবহার করে থাকি। এখানে বড় ব্যাপার হলো যে নো সোনারের হ্যাডের পরে যে অংশটা থাকছে সেটা হলো
সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তার মানে 3 নম্বর পরে, এবং দেন এর পরে যে অংশটুকু সেখানে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে, তার মানে পাস্ট ফর্ম বসবে। প্রত্যেকটা ক্ষেত্রে তাই, ইজকে আজকে হ্যাড এর পরেও তাই, এরপরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এবং ওয়েন এর পরে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে সাবজেক্টের পরে। এখানে আমরা যদি দেখি, দেখো যে আগেই বলেছি এটার অর্থ কোনো কিছু করতে না করতেই কোনো কিছু ঘটায়। সো নো সোনার হ্যাড আই গন, দেখো হ্যাড এবং গনের মাঝখানে সাবজেক্ট বসেছে, যে আমি যেতে না যেতেই, তারপরে কি হবে এখানে আমার নো সোনার হ্যাড আছে, তাহলে নো সোনার হ্যাড এর সাথে আমার কি বসে, দ্যান বসে, তাহলে আমাকে কি করতে হবে, এই দ্যানটা এখানে বসাতে হবে। তাহলে নো সোনার হ্যাড আই গন দেন, দেখো এখানে দেখো যে কোনো কিছু বসাতে হবে। এখন এই গনটার পরে তুমি যদি আরো এক্সটেনশন অর্থবোধক কিছু বসাতে চাও তাও বসাতে পারো, যেমন আমি যেতে না যেতেই সে চলে গেল, দেন হি লেফট অ্যাওয়ে, তাও হবে। আবার যদি বলো যে হ্যাড আই গন টু দ্য স্টেশন, আমি স্টেশনে যেতে না যেতেই তারপর কি হলো, ট্রেন ছেড়ে চলে গেল, তাহলে দেন দ্য ট্রেন লেফট। সো এইটা অর্থ অনুযায়ী তুমি যেটা বসাবা সেটা বসবে, তবে স্ট্রাকচারটা ঠিক থাকতে হবে। এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং দেন এর পরে ভার্বের 2 নম্বর ফর্ম। ঠিক তেমনি ভাবে এখানেও তাই, নো সোনার হ্যাড আই গন টু স্কুল, আমি স্কুলে যেতে না যেতেই কি হলো, দেন দ্য বেল রাং, বেলটি বেজে উঠলো, ঘন্টা বেজে উঠলো। এরপরে আসো পরবর্তী, আমরা যদি 23 নম্বরটা একটু দেখি, এখানে 23 নম্বরে বলতেছে যে ইট ইজ টাইম, অথবা কখনো কখনো দেখবো আমরা ইট ইজ হাই টাইম আছে, যখন জোর সময়কে আরো বেশি জোর দেওয়া বোঝায় তখন। তো এই ধরনের কোনো কিছু কাজ কোন সময়ে সঠিক সময়ে করা ভালো, ওই সময়ই করা উচিত, এইরকম অর্থে কি করা হয়, আমাদের এই ফর্মটা ব্যবহার করে থাকি। এর দুইটা স্ট্রাকচার, ইট ইজ হাই টাইমের পরে যদি গ্যাপ থাকে আমরা টু প্লাস ভার্ব বসাতে পারি, অথবা ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে তাহলে আমাকে অন্য কোনো ভার্ব আসলে সেই ভার্বটাকে আমি পাস্ট ফর্ম করে দেব। কি ফর্ম করে দেব, পাস্ট ফর্ম ভার্বের 2 নম্বর ফর্ম করে দেব। আর ইনকমপ্লিটিং সেন্টেন্সে আমরা যেটা বসাবো সেটা অর্থ অনুসারে অবশ্যই বসাবো। এখানে দেখো প্রথমে যেটা বলা আছে যে ইট ইজ টাইম টু, এখানে আমরা কি বসাতে পারি, সরাসরি ভার্ব, যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম টু গো, ইটস টাইম টু ইট, ইটস টাইম টু রিড, তুমি যেটা বসাবা সেটা হবে। এবারে দেখো পরবর্তী যেটা আছে যে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়, যেটা এটা তো আমি আগে বলেছি যে সময়কে জোর দেওয়া অর্থে। আরেকটা যেটা দেখো এখানে বলছি যে যখন সাবজেক্ট ব্যবহার করব তখনই পাস্ট ফর্ম ব্যবহার করব। এখানে যেমন আমরা বলেছি ইট ইজ হাই টাইম উই চেঞ্জ, এই জায়গায় যেহেতু সাবজেক্ট ব্যবহার করেছি এখানে চেঞ্জ না হয়ে কি হয়েছে, চেঞ্জড হয়ে যাচ্ছে, উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, এখনই সময় আমাদের খাবার অভ্যাসটি পরিবর্তন করার। এখানে একটা জিনিস মাথার ভিতরে রাখতে হবে, এটা কিন্তু আনরিয়াল পাস্ট, এটা সাবজেক্টিভ মোড, এখানে কিন্তু আমাদের পরিবর্তন করেছিল খাওয়ার অভ্যাস এরকম কিন্তু হবে না, এটা দেখতে পাস্ট হলেও এটা কিন্তু পাস্ট অর্থ প্রকাশ করে না, আনরিয়াল পাস্ট। আসো এরপরে আমরা চলে যাই পরবর্তী নিয়মে। এখানে দেখো কি বলতেছে যে অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলি যদি থাকে, এরপরে এর আগের অংশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, আবার বলছি আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরবর্তী অংশ তোমার হলো পাস্ট হবে। আবার বলছি আগের অংশ প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশ পাস্ট হবে, আগের অংশ পাস্ট থাকলে পরবর্তী অংশ পাস্ট পার্টিসিপল হবে। এখন কথা হলো যে পাস্ট পার্টিসিপল যদি হয়, পাস্ট পার্টিসিপল তো ফাইনাইট ভার্বে ভার্ব হিসেবে একা একা বসতে পারে না, এই কারণে কি হবে, তার আগে কি বসবে, আমার হ্যাড বসবে। ব্যাপারটা আরো একটা মজার, যে দেখো এখানে যদি ভার্ব 1 হয়, এখানে যদি ভার্ব 1 হয় তাহলে এর পাশে কি হচ্ছে, ভার্ব 2 হচ্ছে, এখানে যদি ভার্ব 2 হয় তাহলে এর পাশে কি হচ্ছে, ভার্ব 3 হচ্ছে। এখন ভার্ব 3 একা একা ফাইনাইট ভার্ব হিসেবে বসতে পারে না, তাহলে কি হচ্ছে, এখানে তার আগে আমাকে কি বসানো হচ্ছে, হ্যাড বসানো হচ্ছে। এখন যদি এরকম হয় যে এখানে বি ভার্ব আছে, তাহলে কি হবে, বি ভার্ব হলে এই জায়গায় বি ভার্ব হলে এই পাশে প্রেজেন্ট থাকলে বি ভার্ব হলে এটা হয়ে যাবে ওয়্যার, সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্ট যাই থাকুক না কেন এটা ওয়্যার হয়ে যাবে। এবং এই জায়গায় আমার যদি টু ফর্ম থাকে তাহলে এই পাশে বি ভার্বের জায়গায় আমার হ্যাড বিন হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, হ্যাড বিন হয়ে যাচ্ছে। তাহলে এটাও আমাদের কিন্তু মাথার ভিতরে রাখতে হবে যে বি ভার্ব হলে ওয়্যার হবে, প্রেজেন্ট হলে এই পাশে ওই পাশে ওয়্যার হবে, আর এই পাশে যদি পাস্ট হয় তাহলে পাশে হ্যাড হবে। আর অন্য কোনো ভার্ব হলে এই পাশে প্রেজেন্ট হলে ওই পাশে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে, আর এই পাশে 2 নম্বর ফর্ম হলে ওই পাশে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তবে 3 নম্বর ফাইনাইট একা একা বসতে পারে না ফাইনাইট হিসেবে, এইজন্য তার আগে হ্যাড বসবে।
দেখো সেম জিনিস, হি টকস অ্যাজ ইফ, দেখো প্রেজেন্ট আছে, তাহলে এখানে আমাকে পাস্ট করতে হবে। দেখো হি ওয়ার আ ম্যাড, বি হয়ে গেছে কি ওয়ার হয়ে গেছে। দেখো হি এর সাথে কিন্তু ওয়ার বসার কথা ছিল না, ওয়াজ বসার কথা ছিল, কিন্তু তারপরেও কি হয়েছে, কি এর পরে ওয়ার বসেছে। দেখো হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ, দেখো এখানে টেলস বসেছে, এখানেও কি হয়ে গেছে, ভার্ব যে ভার্বটা বসেছে সেই ভার্বটা 2 নম্বর ফর্ম হয়ে গেছে, নো না হয়ে কি হয়ে গেছে, নিউ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ অনুযায়ী যে হি টেলস দ্য ম্যাটার, সে ব্যাপারটা এমন ভাবে বলেছিল যেন কি মনে হয় যে সে সবই জানে, কিন্তু আসলে সে কিছু জানে না। ব্যাপারটা মানে এরকম যে তাকে মনে হয় এটা, কিন্তু সে আসলে ওইটা না। এই ধরনের মানে স্ট্রাকচারগুলো এইরকম অনুভূতি প্রকাশ করে। এবারে আসো পরবর্তীতে যাই, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 25 নম্বরে যে কোনো কিছু হওয়া বোঝাতে আমরা যে আনরিয়াল পাস্ট, এর আগে আমি বলে দিলাম যে অ্যাজ দো অ্যাজ ইফ এই অর্থে আর কি বসে, যেটা পরে রানস হয়ে গেছে, এখানে অ্যাজ দো বিভার বসে আমরা এখানে কি বসেছি, ওয়াই বসিয়ে ম্যাড বসিয়ে দিয়েছি। তেমনি ভাবে ডিনোটস আছে অ্যাজ ইফ, এখানে বিভার হিসেবে কি বসেছে, ওয়াই বসেছে। এখানে যদি ডিনোটেড থাকতো, যদি এস না থাকে, যদি বি থাকতো, ডিনোটেড হতো, এখানে কিন্তু কি হয়ে যেত, হ্যাড প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল হয়ে যেত। তখন কি হয়ে যেত, এখানে হয়ে যেত হ্যাড বিন আ রিচ ম্যান। সো পাশো, এরপরে আমরা পরবর্তীটা পড়ি। এখানে 26 নম্বরে বলা আছে যে উইশ যদি থাকে, কোনবারে সেকেন্ড সাবজেক্টের পরে যে বিভাগ সেটা ওয়ার বসে, এবং অন্য কোনো ভার্ব থাকলে সেটা অবশ্য পাস্ট হয়ে যায়। আর এখানে যদি হ্যাভ ভার্ব থাকে তো সেটা হ্যাডে পরিণত হয়। এবারে আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি আই উইশ, এরপরে আমরা অবশ্যই একটা সাবজেক্ট বসিয়ে আই উইশ আই, এখানে যে সাবজেক্ট এখানেও সেই সাবজেক্ট, আই উইশ আই ওয়ার আ কিং, কি হয়ে যাচ্ছে, বিভাগ ছিল, এইজন্য আমি এখানে কি বসিয়েছি, ওয়ার বসিয়েছি। ওয়ারটা বসবে, সাবজেক্ট এখানে যাই থাকুক না কেন, স্বাভাবিকভাবে আই এর সাথে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ না হয়ে কি বসেছে, ওয়ার হয়েছে। এমনি মানে দেখো আই উইশ আই, এখানে হ্যাভ ভার্ব হলে হ্যাভ না বসে কি বসবে, হ্যাড বসবে। অন্য কোনো ভার্ব হলে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম না বসে পাস্ট ফর্ম বসবে, 2 নম্বর ফর্ম। যেমন আই উইশ আই নিউ হিজ ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বার জানতাম, আমার ইচ্ছা আমি যদি তার ফোন নাম্বার জানতে পারতাম, বা আরে আমার ইচ্ছা আমার যদি অনেক টাকা থাকতো, এইরকম অর্থে ব্যবহার করা হচ্ছে। যে আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম, এইরকম অর্থে এই এক্সপ্রেশনগুলি ব্যবহার করা হয়, এই স্ট্রাকচারগুলি। এবারে আসো পরবর্তীতে, এখানে একটা জিনিস দেখছো, এখানে আস না, এখানে হচ্ছে যুক্ত হবে, এটা ফন্ট সরি অংশ হবে, অংশ, হ্যাঁ, ইফ যুক্ত অংশ। সো এই ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ফর্ম হয়, খুবই ইজি, পরবর্তী অংশটা পাস্ট ফর্ম ফিউচার ফর্মে হবে। আবার বলতেছি, এই ইফ যুক্ত অংশ এটা যদি হয় প্রেজেন্ট ফর্মে, তাহলে পরবর্তী অংশ ফিউচার ফর্মে হবে, অর্থাৎ শ্যাল অথবা উইল বসবে, তারপরে ভার্বের ফর্ম। এছাড়াও এখানে তোমার ক্যান অথবা মে এরপরে ভার্বের বেস ফর্ম বসতে পারে। এছাড়াও যদি বিজ্ঞান ভিত্তিক বা চিরন্তন সত্য যদি কোনো কিছু হয়, এরকম টাইপের কোনো কিছু হলে সেক্ষেত্রে এখানে প্রেজেন্ট ফর্ম হয়। আসো আমরা একটু দেখে নিই। দেখো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, এখানে দেখো ফিউচার বেস। দেখো যদি বৃষ্টি হয়, উই শ্যাল নট গো, আমরা যাব না। দেখো এখানে ফিউচার হয়ে গেছে, শ্যাল অথবা উইল, তারপর এখানে বেস ফর্ম বসেছে, যেহেতু নেগেটিভ করেছে তাই মাঝখানে নট বসেছে। এখানে দেখো ইফ ইউ ওয়ান্টস, যদি সে চায়, এখানে ফিউচার হবে। তাহলে কি দেখো, ইফ হি ওয়ান্টস প্রেজেন্ট, তাহলে পাশে ফিউচার হবে। তাহলে আই শ্যাল হেল্প ইউ, আমি তো হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। মোট কথা, ইফ প্লাস যদি প্রেজেন্ট হয়, পরে কি হবে, ফিউচার হবে। অথবা ক্যান কুড ক্যান বসিয়ে অথবা মে বসিয়ে ভার্ব বেস ফর্ম বসানো যেতে পারে। এরপরে আসো পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা দেখে নিই পরবর্তীতে। ওকে, সো আজকে এই ক্লাসটা আমরা দেখছি এখানেই শেষ। সো তোমাদের অবশ্যই এই ক্লাসে মনোযোগ সহকারে করেছো হিসাবে ধরে নিচ্ছি। আর তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই ক্লাসটি আবারও দেখে নেবে। আর অবশ্যই বলবো, তোমরা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।